আজ 22শে জ্যৈষ্ঠ 1433, 6 জুন 2026 শনিবার। আজ এসেছি আমি আমার গ্রামে। আমার গ্রাম এর নাম রতনকান্দি, আমার উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। আমি আমার মেজো ভাতিজা ডাক্তার শ্রী উৎপল কুমার সান্যালের ছেলে শ্রেয়াং সান্যাল এর সাথে কিছু কথা বলবো। বিশেষ করে কথা বলবো মুক্তিযুদ্ধের কথা। শ্রেয়াং সান্যালের ডাকনাম উষ্ণ, সে আমার নাতি। তোমার নাম কি? শ্রেয়াং সান্যাল। তোমার বাবার নাম কি? উৎপল কুমার সান্যাল। তোমার মায়ের নাম কি? লাবণী রানী। তোমার বাড়ি কোথায়? রতনকান্দি, উপজেলা, শাহজাদপুর, জেলা। সিরাজগঞ্জ। ধন্যবাদ। তুমি এতটুকু মানুষ, এত কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছো। তা তুমি কি জানতে চাও আমার কাছে? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প। 71 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা রাত 11:30টার দিকে আকস্মিকভাবে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস, বিভিন্ন শিক্ষকদের বাসা, শাকারিপট্টি হিন্দু এলাকা বা ওই দেশে অন্যান্য জায়গা একযোগে তারা আকস্মিকভাবে আক্রমণ করে, জ্বালাও পোড়াও করে। এই পাকিস্তানি সৈন্যদের এই বর্বরতা প্রতিরোধ করার জন্য বাঙালি ইপিআর, বাঙালি সৈন্য এবং আনসার অন্যান্য বাহিনী প্রতিরোধ যুদ্ধ করে। এই প্রতিরোধ যুদ্ধই এক পর্যায়ে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধে রূপ নেয়। 26শে মার্চ 71 থেকে শুরু হয় আমাদের এই স্বাধীন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। আমরা ওই পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছি দীর্ঘ প্রায় 9 মাস। 16ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যরা আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে আমাদের দেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, আর আমাদের দেশে মহান বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। আর কি জানতে চাও বলো? দাদু, তুমি মুক্তিযুদ্ধ করেছিলে? যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, অন্য আর 5 জনের মতো আমিও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতে গিয়েছিলাম। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এই দেশের অভ্যন্তরে এসে 4টি ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণ করেছি। তার মধ্যে একটি হলো বেলকুচি থানা অপারেশন যুদ্ধ, আরেকটি হলো কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন অ্যাম্বুশ, আরেকটি হলো বেলকুচি উপজেলার কল্যাণপুর নামক স্থানের যুদ্ধ, আরেকটি হলো শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নের ভিতপুর গ্রাম দিয়ে প্রবাহিত ওয়াবদা বাঁধের উপর যুদ্ধ। এই 4টি ভয়াবহ সম্মুখ যুদ্ধ আমি অংশগ্রহণ করেছি। ভিতপুরের যুদ্ধ ছিল
পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ। পাকিস্তানি সৈন্যরা 12ই ডিসেম্বর টাঙ্গাইলের যুদ্ধে পরাজিত হয়ে লঞ্চে পার হয়ে এসেছিল মালিপাড়া এসে তারা ওই অবদাবাদ ধরে বেড়া হয়ে নগরবাড়ি হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অবদাবাদ দিয়ে যাচ্ছিল। ওই সময় আমরা তাদের পিছনে এবং ধীরপুরে গিয়ে তাদের সাথে আমাদের যুদ্ধ হয়, ভয়াবহ যুদ্ধ। পাকিস্তানি সৈন্যরা প্রশিক্ষিত, তাদের ছিল আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সেই সমস্ত পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই যুদ্ধে আমাদের পক্ষের 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। অত্যন্ত ভয়াবহ যুদ্ধ। ধন্যবাদ। দাদু ভাই, আমি তোমার মুক্তিযোদ্ধার কথা শুনে অনেক আনন্দ পেলাম। বাড়ি কথা, তুমি অনেক বড় হও, ভালোভাবে লেখাপড়া করো, অনেক বড় হতে হবে, তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধ সার্থক হবে। ধন্যবাদ। তেমন কেউ ধন্যবাদ।